আমি বিকাশানন্দ সেতু যথারীতি চলে এলাম চিত্রশালা থেকে। আজকে দেখাবো কিভাবে সহজে শাপলা আঁকা যায়। শুরুতেই আমরা একটি সার্কেল দিয়ে নিয়েছি এবং সার্কেলকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছি, অর্থাৎ প্লাস চিহ্ন এবং প্লাস চিহ্নের মাঝ বরাবর আরও কয়েকটি লাইন দিয়েছি। এখন যে কেন্দ্রটি তৈরি হলো, ঠিক সেই কেন্দ্রকে আমরা সেখান থেকেই আমাদের হাতে লাইনটি দেওয়া শুরু করব। কার্ভ করে সুন্দর করে শাপলার পাপড়ির মতো একটি মাথায় যে মিলিয়ে দেবো। এবং আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কিন্তু প্রতিটা লাইনের জাস্ট নিচের অংশ দিয়ে এটা দিব। জাস্ট নিচের অংশ দিয়ে আমরা এটা দিব প্রথম লাইনটি, যেন আমাদের কোনোভাবে ভুল না হয়। বিশেষ করে ছোটো সোনামণিদের জন্য বলছি, শাপলা আঁকার জন্য আমাদের অনেক নিয়ম আছে, অনেক পদ্ধতি আছে, অনেকভাবে আমরা আঁকতে পারি, অনেক রিয়েলিস্টিক ব্যাপার আছে। কিন্তু এখানে আমরা ছোটো সোনামণিদের জন্য যাতে সহজ হয় এবং তারা যেন এটা সহজভাবে আঁকতে পারে, সেটার জন্য আমরা একটা পদ্ধতি বা বিশেষ উপায় অবলম্বন করেছি, এটার মাধ্যমে তাদের জন্য সহজ হয়। তো এই সব সাইডের লাইনের তল দিয়েই আমরা কিন্তু ওই লাইনটি দিচ্ছি, অর্থাৎ ঠিক লাইনের গোড়া থেকে কার্ভ হয়ে লাইনটি লাইনের মাথায় যেয়ে শেষ হচ্ছে। আর গোল সার্কেলটা আমরা দিয়েছি, যেটা সার্কেলটা দিয়েছি, এই সার্কেলটার কাজ হলো আমাদের পয়েন্টটা ঠিক রাখা, অর্থাৎ কোন পয়েন্টে যে আমরা মিলবো তার জন্য ওইটাকে আমরা মেনটেন করেছি। আর এখন হলো যে লাইনগুলো তল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে উপরের থেকে সেই লাইনগুলোকে আমরা সংযোগ করে দিব। এবং আমি একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি, যদি আমাদের পরবর্তীতে কোনো ভুল হয় সেটা যেন আমরা ঠিক করতে পারি। এর মাধ্যমে আরেকটি জিনিস আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো, যেন পাপড়িগুলো মোটামুটি কাছাকাছি হয়। যদিও আমার এখানে ক্যামেরার ফ্রেমিংয়ের জন্য এক সাইডে একটু বড় মনে হচ্ছে, এটা হলো ক্যামেরা এক সাইড থেকে করার জন্য এটা হচ্ছে। তো আমরা এই সবগুলো দেখব ঠিক আছে কিনা। এখন নিচের যে লাইনটা আমার বাদ ছিল, অর্থাৎ একটা লাইন কিন্তু আমরা বাদ রেখেছিলাম, সেই লাইন দিয়েই ওটার যে দাঁড়িয়ে থাকার জন্য স্ট্যান্ডটা সেটা হলো। এবং এখন নিচে একটা ওভাল দিয়ে আমরা পাতার শেপটা করে দিলাম। এবং এই পাতার শেপটা কিন্তু ওভাল শেপ দিয়ে একদম সামনে মাছের মুখের মতো করে দিতে হবে। আমি ছোটো সোনামণিদের জন্য বারবার বলছি, এটা খুব সহজে একবার যদি আমরা ধৈর্য সহকারে দেখি, এবং তখন কিন্তু আমাদের এটা করা খুব ইজি হবে, কারণ এর মধ্যে কোনো জটিল কিছু নাই। আর এখন আমরা জাস্ট সিগনেচার পেন বা ডট পেন দিয়ে আমরা এটাকে আরও হাইলাইট করে ব্ল্যাক টোনে করে ফেললাম। এখন পাতাটাও আমরা অলরেডি কমপ্লিট, এবং ওই যে মধ্যে রেখা দিয়ে রেখাগুলো আস্তে আস্তে আমরা টেনে দিচ্ছি। এবং সবসময় আলো ছায়া একটু রেখে লাইনগুলো দিলে সব থেকে ভালো হয়। আর এর মাধ্যমে আমাদের একটা সম্পূর্ণ শাপলা আঁকা হয়ে গেল। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর বারবার ছোটো সোনামণিদের বলছি, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই ভালো ড্রয়িং হবে। চিত্রশালার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।